তো এখন যে মকআপটা দেখাবো সেটা হচ্ছে বিলবোর্ড মকআপ। তো তার জন্য আমি একটা বিলবোর্ডের ইমেজ নিয়ে আসলাম, কপি ইমেজ করলাম, দেন কন্ট্রোল এন দিয়ে প্রেস করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো বিলবোর্ড ডিজাইনের জন্য আমি একটা বিলবোর্ড ডিজাইন নিয়ে রাখছি। তার আগে যে কাজটা করতে হবে, সেমভাবে এর আগে যেগুলো শিখাইলাম, মকআপের ডিজাইনের মাপ দেখতে হবে আপনাকে। এই মকআপের থেকে যেন ডিজাইনের থেকে যেন মকআপটা অবশ্যই কি হয়, বড় হয়। তো আমি কপি ইমেজ করলাম, কন্ট্রোল এন প্রেস করে কন্ট্রোল ভি দিয়ে দেখতে পারি এটার মাপ কত আছে। সো এটার মাপ দেখতেছি আমি 36 ইঞ্চি ইন্টু 38 ইঞ্চি। ওরে আল্লাহ, বিশাল বড় মাপ, 36 ইন্টু 38। তো এটার মাপ কত দেখি এখানে, ইমেজে ক্লিক করলাম, দেখেন অনেক কম। তার মানে মকআপ হবে, কিন্তু মকআপটা হবে একদম রেজুলেশনটা একদম খারাপ। কেমন হবে এটাতে বোঝাই যাবে না একদম, ঠিক আছে? সেই জন্য আমরা কি করব, আহ, এখান থেকে 36 ইন্টু কত দেখলাম, 38 নাকি, 36 ইন্টু 38, 36 ইন্টু 18। আচ্ছা যাই হোক, তো করার মানে মকআপ করার আগে একটা জিনিস দেখাই, যদি আমি এইভাবে নিয়ে যাই, এই দেখেন এই মকআপটা করলে কতটা খারাপ দেখা যায় দেখাই। এই দেখেন, এই দেখেন এইরকম হবে, যেটাকে হলো খুব একটা স্পষ্ট ক্লিয়ার দেখা যাবে না, ঘোলা দেখা যাবে। এই দেখেন, যেটা আমি বোঝানোর ট্রাই করতেছি, এই দেখেন জুম করলে ফেটে যাবে, ঠিক আছে? তো এই জন্য আমাদের কি করতে হবে, মকআপের মাপটা অবশ্যই বড় করতে হবে, এই মাপের থেকে বড় করতে হবে। 36 টু 18, তাই না? তো এখান থেকে আমি দেবো হলো, এখানে ডিজাইনে আসলাম, ইমেজে ক্লিক করলাম, ইমেজ সাইজে ক্লিক করলাম, 36-এর জায়গার দেই হলো 40, আর এখানে 18-র জায়গার দেই হলো 22, দিয়ে ওকে করে দিলাম। তাহলে কি হলো এখন, ওইটার থেকে এই মাপটা বড় হলো, এখন মকআপটা একদম সেই ক্লিয়ার টু ক্লিয়ার দেখা যাবে, জুম করলেও ফাটবে না সহজে। তো ওকে, এখন আমরা কি করব, খুবই সিম্পল ভাবে এখান থেকে ক্রিয়েট করে দিলাম, দেন এখান থেকে কত আছে, 36 ইন্টু লিখলাম 18। তো এটা নিয়ে নিলাম এই জায়গায়, এইভাবে নিয়ে জাস্ট রাইট পাশে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করলাম, ক্লিক করে যে কোনো একটা পাশ মিলাই নিলাম, নিয়ে আমরা এখান থেকে এটা আমরা এইভাবে শুরু করে দিতে পারি এখন। যেহেতু এটা সমান একদম, তেমন এটা কোনো কাজ নাই। আচ্ছা, তো এরপর এখান থেকে ঠিক করে নিয়ে এগুলা জুম করে কাজ করতে হবে এই জায়গায়। এই পাশে জুম করবো, বাস। ওকে। তো এখন এইখানে আমাদের মকআপটা, এখানে কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে গেল, তাই না? মকআপের কালারটাই চেঞ্জ হয়ে গেল। তো এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করবো, এখানে ক্লিক করে এই মাপটাকে আমি টান দিয়ে এই জায়গায় নিয়ে আসি। তো দেখেন এখানে বসায় গেল। তো আমি বড় করে দিই এই জায়গায়, এটার মাপটা যেহেতু আমি ডিজাইন করি না, এই জন্য মাপটা একটু কম বেশি আছে। দেওয়ার পরে কন্ট্রোল এস প্রেস করলাম, দেখেন এই জায়গায় এখন অ্যাপ্লাই হয়ে গেছে। এই দেখেন কত সুন্দরভাবে, এখন এখানে দেখেন জুম করলেও ফাটবে না, এই দেখেন, দেখলেন হাই ক্লিয়ার। তার কারণ আমাদের ডিজাইনটা একদম একদম পারফেক্ট সুন্দর দেখা যাচ্ছে এখন। তো এটাতে একটু কাজ করা যায়, সেটা হচ্ছে হলো, এই লেয়ারে ধরলাম, লেয়ারে ধরার পরে রেড অ্যাঙ্গেলে ক্লিক করে যদি আমি একটা স্টক কালার দিই, হালকা ব্ল্যাক কালার না দিয়ে যদি রেড কালার দেই, সরি এটাতে ধরি, না এটা মনে হয় হবে না হয়তো, স্টক কালার ধরবে না, ধরার তো কথা দেখি। ও,
জুম করে দেখি না, তাও তো হয় না। তো এটা যেহেতু আমরা স্মার্ট অবজেক্ট করছি, আর আগেই করে নেওয়ার লাগতো এটা। দেখি একটু কন্ট্রোল জেড দেই। তো এইখানে একটু স্টক কালার দিয়ে নিয়ে যাওয়া যায় যদি আর একটু সুন্দর করার চেষ্টা থাকে। অথবা আরও একটা কাজ করা যায় এখানে, সেটা হচ্ছে এর উপর দিয়ে আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি এই মাপ অনুযায়ী। কত এটা নিয়েছিলাম মনেই নেই, মনেই থাকে না। এটা কত ইঞ্চি নিয়েছিলাম? না না, এটা না, 36/18, যাই হোক। তো এটা আমি এটা মাপটা আপনার এত নেই এখন। আমি এমনিতে এই ডিজাইনটা আর একটু সুন্দর কিভাবে করা যায় সেটা দেখাই। তো এইভাবে নিলাম, নিয়ে এই জায়গায় আমি ফিল কালারটা বন্ধ করে দেব, দিয়ে স্টক কালারটা দিই হলো মাত্র 10। তো এটাই আর কি করতে চাচ্ছি এখানে। এই দেখেন, বিষয়টা সুন্দর লাগতেছে না এখন? এখানে যদি আমি একটা অন্য একটা স্টক কালার দিই, রেড কালার দিয়ে দিই, কেমন লাগে? কই রে, কই গেল? হুম, মোটামুটি রেড কালারও যায়, যাই হোক। তো এইভাবে আমরা কিন্তু একটা এখন মনে হচ্ছে যে একদম পারফেক্টলি পারফেক্ট, তাই না? তো এইভাবে কিন্তু আমরা মকআপগুলো ডিজাইন করতে পারি। তো আজকের ক্লাসে থাকলে হচ্ছে হলো টি শার্ট মকআপ ডিজাইন, তারপর হচ্ছে ফ্ল্যাট ডিজাইন মকআপ ডিজাইন, তারপরে বিলবোর্ড মকআপ ডিজাইন। তো এ টু জেড তিনটে মকআপ ডিজাইন করবেন, করে দিবেন। তাহলে মকআপ ডিজাইন সম্পর্কে আমরা আরও পরিচিত মানে হবো। আর একটা শুধু বাদ থাকলো ব্রোশিয়ার মকআপ ডিজাইন, তাহলে কিন্তু মকআপের ক্লাসই শেষ। তো আগামীকাল ব্রোশিয়ার মকআপ ডিজাইনটা দেখে দেবো নি ইনশাল্লাহ। তারপরে আমাদের ওই যে যেটা বাকি ছিল থাম্বনেল ডিজাইনের প্রফেশনাল কিছু কাজ আছে, র ফিল্টারের কিছু কাজ আছে, ওগুলো দেখে দিলে আমাদের ফটোশপের কাজই শেষ। সো ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।